হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো অনেকদিন কোনো ব্লগ ছাড়া হয় না। আমার চ্যানেলটা আসলে শর্টসের উপরেই ডিপেন্ডেবল হয়ে গেছে। সো আমি ভাবছিলাম যে একটা লং ভিডিও ছাড়া দরকার, একটা ব্লগ ছাড়া দরকার। সো আল্লাহ একটা সুযোগ করে দিছে। আজকে আমরা যাচ্ছি রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্কে। আপনার ভাবি যাচ্ছে, আপনার ভাবির ফ্রেন্ড যাচ্ছে, ফ্রেন্ডের হাজবেন্ড যাচ্ছে, এন্ড আমাদের সাথে একটা ছোট্ট মামুনি যেতেছে। সো মজা হবে অনেক। সো টিল দেন চলুন। ফাইনালি আমরা বের হয়ে গেছি অ্যান্ড আমরা এখন অটোতে আছি। এখন আর একটা টিম আছে, আর একটা টিমকে আমরা তুলবো অ্যান্ড তোলার পরে তারপরে আমরা ফাইনালি রাজশাহী ছাড়বো। আর এই হচ্ছে আমাদের পার্টিরা চলে এসছে। আমরা হঠাৎ করে যাত্রাপথে আমরা গোপালপুরে বিরতি নিই। গোপালপুরে যে নাইস মিষ্টান্ন ভাণ্ডার অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে অভিজাত মিষ্টি বিপণী এটি। আর এখানে হরেক রকমের মিষ্টি বানানো হয়। এই হোটেলটি বেসিক্যালি মিষ্টির জন্যই বিখ্যাত। সেখানে অনেকগুলো মিষ্টি ছিল। অনেকগুলো মিষ্টির ভিতর থেকে আমরা প্রায় প্রত্যেকটা মিষ্টি একটি একটি করে টেস্ট করেছি। এই যে সবাই দেখতে পাচ্ছেন, সবাই যে যার মতন মিষ্টি খাচ্ছে। আমরা প্রতিটা মিষ্টি এক পিস করে নিয়েছি অ্যান্ড সবাই মিলে এভাবে টেস্ট করতেছিলাম। এখানে রুম্পা খাইতেছে, রুম্পার মেয়ে খাইতেছে, দুলাভাই খাইতেছে, আপনার ভাবি খাইতেছে। সো ফাইনালি আমরা মিষ্টি খাচ্ছি গোপালপুরে। এই যে আমাদের রিভু খাচ্ছে, রিভু আর রিভু বাবা। আমাদের সুগার কুইন বুড়িমা। অ্যান্ড ফাইনালি আমরা জার্নি শেষ করে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত প্লেস, আমাদের সেই কাঙ্ক্ষিত সাফিনা পার্কে। আমরা টিকিট কেটে নিয়েছি এবং টিকিট কেটে নিয়ে যে যার মতন এখন প্রবেশ করব। এখানে প্রবেশ মূল্য 50 টাকা করে পার পারসন। সো এখন আমরা ঢুকছি ভেতরের দিকে। অ্যান্ড ভেতরের দিকে প্রবেশ করার পরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। আমার সবচেয়ে ভালো লেগেছে এটার এন্ট্রান্স যে ডোরটা আছে, ডোরটা অনেক সুন্দর লাগছে আমার। পরিবেশটা এত সুন্দর, এত চমৎকার। রাজশাহীর বুকে এত সুন্দর একটি পার্ক আসলে মানে অকল্পনীয়, অতুলনীয় এবং অকল্পনীয় আসলে। তো ঢোকার পরে আমাদেরকে স্বাগতম জানিয়েছে এই ছোট্ট ছোট্ট মিনি ড্রাগনরা, যারা বিভিন্ন বাজনার তালে তালে গান গাচ্ছিল। আমরা প্রবেশ করার পর কোরআনের পাখিগুলোকে দেখতে পাই। তার একটি মাদ্রাসার ছাত্র এবং তারাও এসছে হয়তো পিকনিক করতে এখানে। দেন আমরা ভেতরের দিকে ঢুকি। ভেতরে ঢুকার পরে এখানে আমরা আগে যেরকম দেখেছিলাম যে ফুলের একটা খুব সুন্দর গেট ছিল, প্রজাপতি গেট যেটাকে বলে। সো এখন আমরা পাইনি। সো স্যাড অফ আস অ্যাকচুয়ালি যে আমরা এটা দেখতে পেলাম না। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পরে খুব সুন্দর পরিবেশ ছিল চারিদিকে। আমার হাতের ডান দিকে বাম্পার কার আছে এবং ভিআর সেকশন আছে, যেখানে আমরা ভার্চুয়াল রিয়ালিটি আর কি একটা সেকশন আছে যেখানে আমরা ভিআর দেখতে পারবো। এবার আমার হাতের বাম দিকে ছিল যে এত বড় একটা ডাইনোসর। এই পার্কটাতে আসলে ডাইনোসরকে এত তুলে ধরা হয়েছে কেন জানি না, তবে আরও বিভিন্ন নিদর্শন রাখতে পারতো, বা ডাইনোসরটাকে বেশি ফোকাস করা হয়েছে। বিশাল বড় একটা ডাইনোসর, অ্যান্ড এই ডাইনোসরটা ডাকতেছিল মানে ভয়ানকভাবে আর কি। এরা বেসিক্যালি গেছিল ওয়াশরুমে, ওয়াশরুম শেষ করে হেলতে দুলতে ফাইনালি আসলো। তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আমার হাতের বাম দিকে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিনি বাস। এটাতে আপনার 10 মিনিটের মধ্যে পুরো পার্কটিকে আপনাকে ঘুরে দেখাবে। এই পার্কটি 40 একর জমির উপরে অবস্থিত। ইটস এ হিউজ, তাই না? আসলে অনেক বড় একটি পার্ক। রাজশাহীর বুকে এত বড় একটি পার্ক আসলে মানে বললাম তো একটু আগেই, অকল্পনীয়। সো আমরা মিনি বাসটিতে কেউ ছিল না,
ইউনিভার্সিটিতে কেউ না থাকার কারণে, মানে টিকিট কাউন্টারে কেউ না থাকার কারণে আমরা আর কি সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে আরেকটি বড় ডাইনোসর দেখতে পাই। আসলে পুরো পার্কটি জুড়ে শুধু ডাইনোসর 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 ডাইনোসর, কিছু বলার নেই, অনেক ডাইনোসর। সো এই ডাইনোসরটাও অনেক ভয়ানকভাবে ডাকতেছিল। হাই। জঘন্য বিষয় হচ্ছে একটা, যে আমরা যখন রাজশাহী থেকে গোদাগাড়ি আসি তখন কিন্তু ঝুম বৃষ্টি ছিল, বাট এখন কোনো বৃষ্টি নাই। এখন এত টানা একটা রোদ পড়েছিল, রোদের তপ্ত গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, বাট এটা বেশিক্ষণ টিকে নি আর কি। এই সুযোগে আমরা আমাদের লাফাঝাপার প্লেসটা একটু দেখে নিলাম। এখন আমরা চলে যাব স্পিড বোর্ডের দিকে। স্পিড বোর্ডের দিকে গিয়ে হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে আপনার ভাবির বান্ধবী মানে রুম্পা, আপনার ভাবি এবং আমাদের ছোট্ট সোনামণি রিভিকা, এই তিনজন মিলে স্পিড বোর্ড রাইড করবে। সো আমরা চলে গেলাম সেখানে, অ্যান্ড যে যার মতন স্পিড বোর্ডে উঠে পড়লো। মজার বিষয় হচ্ছে এখন রুম্পা এমনভাবে একটা চিৎকার দেবে স্পিড বোর্ডে, মানে কি আর বলবো। এই স্পিড বোর্ড রাইডটা যদি মানে হালাল হয়ে থাকে শুধুমাত্র রুম্পার চিৎকারের জন্য হয়েছে, বিশ্বাস করেন। লেটস সি, একবার শুনেন। চিৎকার দিয়ে টাকা কি করে ওয়াসিল করতে হয় এটা কেউ রুম্পার কাছ থেকে শিখুক। যাই হোক, তারা অনেক মজা পাইছে, আপনার ভাবি অনেক মজা পাইছে। আমার কথা বিশ্বাস না হলে ওদের মুখ থেকে শুনুন। কেমন লাগলো? ভালো। ওদেরকে জিজ্ঞাসা করো, ওরা বেশি চিল্লাইছে। আচ্ছা, ওরা বেশি চিল্লাইছে। করেছিলাম, ওরা বেশি চিল্লাইছে, ওদেরকে জিজ্ঞাসা করো। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? অনেক জোস। কি কেমন লাগছে? অনেক মজা। অনেক মজা। আসলে আপনার মানে ভাবির মুখের হাসিটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আর ও যে খুশি হয়েছে, ওকে যে আমি মানে হ্যাপি করতে পারছি, এটাই অনেক। সো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনের দিকে, দেখি যে আর কি কি আছে। সো সামনের দিকে হাঁটতে হাঁটতে একটা সুন্দর লেক আমাদের চোখে পড়ছে। এই লেকটা কোন লেকটা জানেন? এই লেকটা হচ্ছে আপনার যেটা হচ্ছে কি বলবো, এটাকে কি বলে যেন, প্যাডেল বোট বলা হয়। আচ্ছা, প্যাডেল বোট রাইডের জন্য এই লেকটা পুরোটা। সো আমাদের প্ল্যান ছিল প্যাডেল বোট করার, বাট সামহাও বুঝতে তো পারছেন মেয়েদের বুদ্ধি, মেয়েরা মানা করলো যে প্যাডেল বোট এত দরকার নাই। সো আমার আর ভাইয়ের ইচ্ছা ছিল। তারপরে আমরা এখানে দেখলাম একটি পানের দোকান, এখানে নাকি ফায়ার পান থেকে শুরু করে এভরিথিং, মানে যে কোনো ধরনের পান পাওয়া যাবে। এইটা একটু ভালো লাগছে, একটু ইউনিক। তারপর দেখলাম ভূতের বাড়ি, মানে ভূত প্রেত আত্মা কিছুই ছিল না। তারপরে আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত প্লেস, যেটার জন্য আমরা আজকে এখানে এসেছি বেসিক্যালি, সেটা হচ্ছে পানিতে ভিজাভিজি করার জন্য, মানে ওয়াটারল্যান্ডে ঢোকার জন্য। ইটস কাইন্ড অফ ওয়াটারল্যান্ড, আমরা এটাকে ওয়াটার পার্কও বলতে পারি, যেহেতু সাফিনা অথরিটি এটাকে নাম দিয়েছে ওয়াটার পার্ক। যেমন আমরা ফ্যান্টাসি কিংডমে এটার নাম হচ্ছে ওয়াটারল্যান্ড, তো এখানে আর কি ওয়াটার পার্ক হিসাবে আমরা গণ্য করতে পারি একে। সো এখানে ওয়েভ ছিল, ওয়াটার ওয়েভ ছিল। সো ওয়েভে সবচেয়ে বেশি সবাই মজা করতেছিল, অ্যান্ড স্লিপার ছিল, স্লিপারেও মজা করতেছিলাম সবাই মিলে। তারপরে হচ্ছে আর কি বলবো, আমি স্লিপারে উঠছিলাম। স্লিপারে ওঠার পর আমার সাথে যা হয়েছে তা তো কল্পনার বাইরে। একটা মোটকা কালা ভটকা মানুষ আমার উপরে পড়ে গেছিলো, আর পড়ে যাওয়ার পরে আমি ভেতরের দিকে অনেকটা তলিয়ে গেছিলাম। তারপরে আর কি বলবো, এইখানে এই সাইডটা আরও সুন্দর, এই সাইডটা বাচ্চাদের জন্য আরও সুন্দর। এখানে বিভিন্ন ধরনের আমব্রেলা আছে, সব কিছু ওয়াটার, কেন জানি সব কিছু পানির তৈরি এরকম মনে হচ্ছিল। ঠিক আছে, মানে পানি দিয়েই সব কিছু তৈরি করা হয়েছে। এখানে কিছু স্লিপার ছিল, ঠিক আছে, এখানে ফাউন্টেন ছিল কিছু।
কিছুক্ষণ পর পর রুম্পার বাচ্চামি শুরু হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখন হচ্ছে সের ভিতরে গোসল করে ঘুরে ঘুরে আসবে। এই যে দেখেন এটা হচ্ছে কাবি ভাই, আমাদের রুম্পার হাজব্যান্ড। কি সুন্দর! এই যে রুম্পার নাটক শেষই হয় না। এই যে এখন তারা দুজনে ঢুকেছে, এখন শিবের তাণ্ডব। এই যে এই যে এই যে এই যে ধ্যান এদের শেষই হচ্ছে না। এরপর আপনার ভাবি অনেক সুন্দর সুন্দর মজা করছে, ছোট ছোট মজা করছে, আসলে ওকে দেখতে আমার ভালো লাগে। এরপর আমরা দেখব একটি পাহাড়। এই পাহাড়ে আপনাদেরকে উঠতে 50 টাকা গুনতে হবে পার পারসন। তারপর এখানে ছোট ছোট বাচ্চারা খেলছে, অনেক মজার, আমরা অনেক মজা করছি। তারপরে যে কাবি ভাই উনি মানে মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোন রাইডে উঠবে। আসলে উনি সবচেয়ে বেস্ট মানুষ যে এতটা মজা করছে বাইরে ভাই, সো এনার্জেটিক। আসলে আজকে অনেক এনজয় করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কি পরিমাণ মজা করতেছে। জায়গাটা অনেক সুন্দর, আসলে রাজশাহীর বুকে এত সুন্দর একটা পার্ক মানে কল্পনা করলেও কেমন লাগে। তো এই যে সবাই মজা করতেছে, আমরাও মজা করতেছি, প্রচুর ভিজে গেছি আর কি। আমরা অনেক মজা করতেছি, আরও মজা করবো ইনশাল্লাহ। আমরা অনেক মজা করছি, ছোটো ছোটো বাচ্চারা অনেক মজা করছে। লাভ দিবে এখন, দীপিকাও আছে। হ্যালো, রুম্পা লাভ দিবে। দাও দাও দাও। সব থেকে মজার ছিল এই পানির ওয়েভটাই। এটা আসলে অনেক মজার ছিল। পানির ঢেউগুলো যখন জোরে জোরে ধাক্কা দিচ্ছিল, মানে ইট ওয়াজ অ্যামেজিং অ্যাকচুয়ালি। তারপরে আমরা বিভিন্ন ধরনের রাইডগুলোতে উঠি। এখানে বাচ্চাদের অনেক রাইড পাবেন, অনেক ছোট ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর রাইড আছে, বাট এটার মতন বেস্ট না। আমরা লাস্টে চলে এসেছি, এদের গোসল শেষ, এবার আমরা বাইরে বের হয়ে গেছি। ছোট ছোট রাইডগুলো আছে যেগুলো এখন বন্ধ, কজ আজকে বৃষ্টির দিন ছিল। সো বৃষ্টির দিনের জন্য মানুষ অনেক কম ছিল। যারা অ্যাকচুয়ালি পিকনিকে এসছে শুধুমাত্র তারাই মজা করতে পারছে। এখানে আর একটা ডাইনোসর ছিল, বললাম না পুরো পার্কটা জুড়ে শুধু ডাইনোসর আর ডাইনোসর, ডাইনোসর আর ডাইনোসর, ডাইনোসর আর শেষ হচ্ছে না। বুঝলাম না সাফিনা পার্কে এসছি না জুরাসিক পার্কে। পার্কের ভেতরে একটি ছোট্ট মানে একটা মিনি মার্কেট বলা যায় এটাকে। এখানে অনেক কিছু পাবেন, বাচ্চাদের খেলনা সব কিছু। এখানে একটি জামির কফি হাউস অ্যান্ড মিনি চাইনিজ আছে। চাইনিজের তো চও দেখলাম না, যাই হোক কিছু না কিছু আছে। এই তো আমরা বের হয়ে যাচ্ছি এখন। সো পার্ক থেকে টাটা আপাতত। এবার পার্কের বাইরে আমরা চলে যাব। রুম্পারাও অলরেডি বের হয়ে গেছে, অ্যান্ড এই তো বের হয়ে গেলাম আমরা। আমাদের গাড়ি চলে আসবে আর একটু পরেই। আমরা সাফিনা পার্ক থেকে বের হয়ে চলে গেছিলাম রাজশাহীর পুরাতন উপহার সিনেমা হলের পাশে অবস্থিত বাঙালি ভোজ নামক একটি রেস্টুরেন্টে, যেখানে আমরা দুপুরের খাবারগুলো খেয়েছি। ওফ, অনেক ক্লান্তি গেল সারাটা দিন, অ্যান্ড ফাইনালি আমরা বাসায় চলে আসছি। অ্যান্ড আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমরা কতটা মজা করেছি। আর কিছুক্ষণ থাকলে মনে হয় ভালো হতো, এখন এটাও মনে হইতেছে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।